আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু আমরা 15,000 টাকার মধ্যে দুটি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি। Realme C33 স্মার্টফোনটির বর্তমান প্রাইস 14,999 টাকা, অফার করছে 4GB র্যাম 64GB রম, রয়েছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং এই স্মার্টফোনটির সাথে আমরা কম্পেয়ার করছি Redmi 10C। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে সেম প্রাইসেই রয়েছে, অফার করছে 4GB র্যাম 64GB রম, এছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই প্রাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি এই মুহূর্তে আপনার জন্য বেটার হবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই দুটি স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন আপনাদের বিশ্বস্ত মদিনা টেলিকম থেকে। তাদের কাছে এই দুটি স্মার্টফোনের উপর পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সকল তথ্যও দেওয়া থাকবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে দুটি স্মার্টফোনের আউটলুক মোটামুটি বেশ ভালো, তবে Realme C33তে আমরা পাচ্ছি গ্লসি ডিজাইন এবং স্মার্টফোনটি একটি বক্সি টাইপের ডিজাইন দেখতে পাচ্ছি এবং অপর দিকে Redmi 10Cতে আমরা একটি 3.5D কার্ভ ডিজাইন দেখতে পাচ্ছি এবং এটার হ্যান্ড গ্রিপ কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দিক থেকে Realmeতে আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Redmiতে আমরা পাচ্ছি রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং চার্জিং পোর্টের দিক থেকে ডিফারেন্ট পাবেন। যেমন Redmiতে আমরা পাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট এবং Realmeতে আমরা পাচ্ছি টাইপ বি চার্জিং পোর্ট। এছাড়া দুটি স্মার্টফোনের সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো অ্যাভেলেবেল রয়েছে। যদি এই দুটি স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে আমি পর্যালোচনা করি, সেই ক্ষেত্রে বলতে হবে Realme C33 স্মার্টফোনটির আউটলুক একটু বেশি সুন্দর। আশা করছি যে কারো মন কাটতে পারবে। তবে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেশি ভালো লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন। ডিসপ্লের দিক থেকে দুটি স্মার্টফোনে আমরা পেয়ে যাচ্ছি IPS HD+ রেজুলেশনের ডিসপ্লে। সো দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স পাবেন না এবং দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি 60 হার্জের রিফ্রেশ রেট। সো এখানে যে স্মুথনেস টাচের সেটা অলমোস্ট সেম পাবেন। দুটি স্মার্টফোনের মধ্যে আমরা শার্পনেসের কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি, যা বরাবরই প্রতিটি IPS HD+ ডিসপ্লেগুলোর মতোই। সো এখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স নেই। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোন পারফরমেন্স সেকশনে আমাদেরকে কি স্পেসিফিকেশন অফার করছে। দেন দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটি চেক করব এবং অ্যাপ ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। এবং হ্যাঁ, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই লাইক করবেন। আপনার যে কোনো পরামর্শ কমেন্টস করে জানাবেন এবং হ্যাঁ, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমি আমার দুটি স্মার্টফোনের পারফরমেন্স রেজাল্টের কথা বলি, পার্সোনালি আমার কাছে বেশি বেটার মনে হয়েছে Redmi 10C, কেননা এই প্রাইস পয়েন্টে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যা এই প্রাইস পয়েন্টে কোনো স্মার্টফোন ব্র্যান্ড দিচ্ছে না। সো অবশ্যই পুরো টেস্টটি দেখতে থাকুন। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks. আমরা এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স টেস্ট দেখেছি, সেখানে দেখতে পেরেছি Redmi 10C এগিয়ে ছিল। তবে যদি এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আমার ওপিনিয়ন দেই, অনেকে আছেন যারা Redmi ইউজ করেন,
তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যখন আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো দেওয়ার আগে অবশ্যই আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ অথবা এই মডেলটি যারা যারা ইউজ করছে তাদের পরামর্শ নেবেন, যারা অলরেডি আপডেট করেছে। তার আগে আপডেট দেওয়ার প্রয়োজন নেই, কেননা যারা রেডমি রেগুলার ইউজ করেন তাদের কাছে স্মার্টফোনগুলো তেমন কোনো সমস্যা হয় না। বাট একজন নতুন ইউজার যখন রেডমি ইউজ করে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে। আসলে এই সমস্যাগুলো হচ্ছে ছোটোখাটো বাগস। এই বাগসগুলো রেডমির ফোনগুলোর মধ্যে আমরা সচরাচরই দেখতে পাই। সো যারা এইগুলোকে হ্যান্ডেল করতে পারে তাদের জন্য স্মার্টফোনটি খুব স্মুথলি রান করতে পারবে। এই দুটি স্মার্টফোনের ক্যামেরার কথা বলতে গেলে রেডমি 10Cতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। রিয়েলমিতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি QVGA সেন্সর। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। যদি আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলি, দুটি স্মার্টফোনের রিয়ার প্যানেলের ডিটেল কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে রিয়েলমি স্মার্টফোনটি আপনি সোশ্যাল মিডিয়া রেডি পিকচার পাবেন, মানে এটার ছবির কোয়ালিটি কিছুটা পাঞ্চি হয়ে যাচ্ছিল, একটু স্যাচুরেশন লেভেল রেডমি 10Cর তুলনায় বেটার। সো আপনারা যারা একটু ন্যাচারাল পিকচার চান তারা চুজ করতে পারেন রেডমি 10C ক্যামেরার জন্য, এবং যারা সোশ্যাল মিডিয়া রেডি পিকচার চান তারা ক্যামেরার জন্য চুজ করতে পারেন রিয়েলমি। সো আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি থাকবে, অবশ্যই দেখবেন এবং কমেন্টস করে জানাতে পারেন কোন স্মার্টফোনটি আপনার কাছে ক্যামেরার দিক থেকে ভালো লেগেছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. ব্যাটারির দিক থেকে দুটি স্মার্টফোনেই 5000 mAh এর ব্যাটারি রয়েছে। তবে চার্জ ব্যাকআপের দিক থেকে আপনি বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন রেডমি 10C থেকে, কেননা এখানে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা চিপসেটটি ইউজ করা হয়েছে। চার্জারের কথা বলতে গেলে বর্তমানে দুটি স্মার্টফোনে আমরা 10 ওয়াটের চার্জার পাচ্ছি। তবে আপনার বাসায় যদি 18 ওয়াটের চার্জার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি রেডমি 10C স্মার্টফোনটিতে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। অন্য যে কোনো চার্জার দিয়ে কিন্তু এই স্মার্টফোনটিকে খুব দ্রুত চার্জ করে নিতে পারবেন। সো ব্যাটারি এবং চার্জারের দিক থেকে এগিয়ে থাকবে কিন্তু রেডমি 10C। 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে দুটি স্মার্টফোনের মধ্যে কিছু কিছু ল্যাকিংস আমরা দেখতে পেয়েছি। যেমন রিয়েলমিতে আমরা পাচ্ছি না কোনো প্রকার টাইপ সি চার্জিং পোর্ট, এটা থাকার প্রয়োজন ছিল, এবং অপর দিকে রেডমিতে আমরা পাচ্ছি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে সাইড মাউন্টেন প্রয়োজন ছিল। দুটি স্মার্টফোনে 18 ওয়াটের চার্জার প্রয়োজন ছিল। দুটি স্মার্টফোনে IPS HD+ ডিসপ্লে হলেও 90 হার্টজ থাকলে বেটার হতো, এবং দুটি স্মার্টফোনে 4GB 64GB না হয়ে 4GB 128GB হলে বেটার হতো। এবং দুটি স্মার্টফোনের পারফরমেন্সের দিক থেকে আপনি এগিয়ে থাকতে দেখবেন রেডমি 10C, কেননা এখানে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। আসলে এই প্রসেসরটি দেওয়ার কারণে এই স্মার্টফোনটি কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে। স্মার্টফোনটিতে আপনারা কিন্তু জিক্যামের সাপোর্টও পাবেন। সো সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি, এই দুটি স্মার্টফোনের মধ্যে এই মুহূর্তে এগিয়ে থাকবে রেডমি 10C। তবে এই স্মার্টফোনটি কেনার আগে অবশ্যই আপনি চিন্তা করে কিনবেন। অনেকের কাছে এই স্মার্টফোনটি কিছু কিছু সমস্যা আমি পেয়েছি, বাট আমি যাদেরকে রিকমেন্ড করেছিলাম বা যারা নিয়েছে স্মার্টফোনটি, তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার খারাপ ফিডব্যাক কিন্তু আমি পাইনি। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।